কি করবা বলো তো? বলো তো বৈশাখ আজকে কি বলো? নববর্ষ বলো, শুভ নববর্ষ। হ্যাঁ বলো। হ্যাঁ এটা ভুলে গেছে, খিচুড়ি টিচুড়ি রান্না করে খাওয়া যেত। শোনো এখন আমরা সুন্দর করে সাজু করবো। এই যে দেখো রূপকথা অলরেডি সাজুগুজু করা শুরু করে দিছে। লাগিয়ে দিচ্ছি দাদা। এখন একজন একজন করে ওই যে আসছিল না, একজন একজন করে হেঁটে আসো। প্রথম মুনতাহা আসো, হেঁটে আসো। হ্যাঁ মাঝখানে এসে দাঁড়াও। এগুলোর স্টাইল দিতে পারে ভালো। এটা আফরিন এসে দেখো তো বাবা, মুনতাহা বোঝে না। আসো সুন্দর করে আসো। মডেলের আবার দাঁত খুব ভেঙে গেছে। এখন তুমি চলে যাও আস্তে আস্তে, আবার যে জায়গা মতন বসো। ও সুন্দর। এখন রূপকথা আসো। এত কাছে না, একটু দূরে যাও, একটু পিছনে যাও। হ্যাঁ এরকম দাও। দেখেন বলো। যাও এখন পিছন দিকে ঘুরে চলে যাও। হ্যাঁ হয়েছে, যাও এখন। হ্যাঁ এখন নামে আসো। সুন্দর। এখন নামে একটা গুল্লা দাও আস্তে করে। হ্যাঁ এখন চলে যাও। এই এখন মুনতাহা আসো। হ্যাঁ বসো সুন্দর করে, হাত দিয়ে কোমরে হাত দিয়ে বসো এরকম। হ্যাঁ এখন একটু গুল্লা দাও। হ্যাঁ ওরে গুল্লা। এখন চলে যাও পিছনের দিকে, চলে যাও। হ্যাঁ পিছনের দিকে। বাবু একাল ঠিক কথা কেছেন, যাও পিছনে চলে যাও। এখন তো তিনজনে হাত ধরো, সুন্দর করে হাত ধরো। মেলা করো, মেলা গো মেলা। হ্যাঁ মেলা গো মেলা। ওঠো, বসা লাগবে না, কেউ বসা লাগবে না। চারজন ধরে ঘোরো। আচ্ছা ও বসো, তোমরা ঘোরো, তুমি হাত ধরে ঘোরো। ও বসো, তোমার হাত ধরে ঘোরো। রূপকথা দেখতে কামো, রূপকথা দেখতে কাও। বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। আর 2025 সালের পহেলা বৈশাখটা একটু স্পেশাল কেন? গত 4 বছর যাবৎ রমজান ছিল পহেলা বৈশাখের দিন। এজন্য অনেকেই আছি যারা আমরা একটু ইসলামিক মাইন্ডের, কিংবা যারা ইসলাম পালন করি, তারা পহেলা বৈশাখটা উদযাপন করি নাই। আর এটা আমাদের ধর্মের দৃষ্টিতে অনেক সময় আছে যে এটা পাপ, কিন্তু আমার কাছে মনে হয় যে নোংরামিতে না গিয়ে কিংবা আমাদের ধর্মের দিক খেয়াল রেখে যদি বাচ্চা কাচ্চাকে কিছুটা আনন্দ দেওয়া যায়। কারণ আমরা কিন্তু কোনো ইসলামিক কান্ট্রির কালচারে বড় হইনি। আমরা যদি সেই কালচারে বড় হতাম তাহলে আমাদের উৎসব মুখরতা সেরকম থাকতো। তো আমাদের আনন্দ যাতে, আমাদের উৎসব যাতে, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় যেটা দেখে বড় হয়েছি, ঢোলের বাজনা, মেলা, লাল সাদা শাড়ি পরে বের হওয়া, এগুলো দেখলে আমাদের আনন্দ লাগে। যেমন কোনো ইসলামিক কান্ট্রির কোনো উৎসব দেখলে আমাদের কাছে কিন্তু আনন্দ লাগবে না, কারণ আমরা ওই কালচারে বড় হইনি। এক এক দেশের কালচার এক এক রকম। আমাদের কালচারটা আমাদের ধরে রাখা উচিত আমি মনে করি। আর বাচ্চাদের মধ্যে সেই কালচারের শিক্ষাগুলো দেওয়া উচিত। আদার দ্যান নর্মাল ব্যাপারগুলো যেগুলো নোংরামি, বৈশাখের নামে যদি কোনো নোংরামি করা হয়, সেই শোভাযাত্রায় গিয়ে নোংরামির কোনো কাজ করা হয়, কিংবা খারাপ কোনো কাজে লিপ্ত হওয়া হয়, সেটা অবশ্যই এড়িয়ে চলা উচিত। আমরা যদি ঘরের মধ্যে বসে বাচ্চাদের একটু আনন্দ দিতে পারি, যেমন ওদের কিন্তু স্কুলে অনুষ্ঠান ছিল, আমরা সেখানে অ্যাটেন্ড করি নাই কিংবা যাইনি, কিন্তু ওরা যাতে মন খারাপ না করতে পারে এজন্য ওদের স্কুলের কিছু ফ্রেন্ডদের নিয়ে আমরা বাসায় বসে অনেক আনন্দ উৎসব করেছি, যাতে করে বাচ্চা কাচ্চাগুলো ছোটোবেলার মেমোরিগুলো খুব সুন্দর থাকে। আমাদের মতো যে আমরা মেমোরিটা নিয়ে বেঁচে আছি, আমাদের ছোটোবেলার কথা মনে পড়লে ভালো লাগে, আনন্দ হয় মনের মধ্যে। যেমন আমার মনে আছে যে সেই ছোটোবেলায় কি হতো, সারা বছর ধরে আমরা একটা মাটির ব্যাংকে টাকা জমাতাম। টাকা জমিয়ে ঠিক যেদিন হাল খাতার দিন থাকতো, ওই দিন এত একটা উৎসব মুখরতা ছিল যে চারিদিকে মেলা সমাগম, একটা বাঁশি শব্দ, প্যাপু প্যাপু, সারা রাস্তায় বাচ্চারা বেলুন নিয়ে ঘুরতেছে। কি যে এক আনন্দ ছিল সেই উৎসব মুখরতাটা। আসলে আমি সেই আমি তো 90s বেবি ছিলাম, তখন আমরা কিন্তু ছোট ছোট ছিলাম একদম। সেই আনন্দগুলো না এখনও মনে পড়লে বুকের মধ্যে কেমন একটা আনন্দ ফিল হয়। সেই আনন্দগুলো আমি বুঝাতে পারবো না। দেখা যেত আমাদের বেশি টাকা জমতো না, সারা বছর বসে দেখা যেত হয়তো অল্প কিছু 500-600 টাকা আমরা কয়েন জমাতাম। তখন 8 আনার পয়সা ছিল,
1 টাকার পয়সা ছিল এবং গোল্ডেন কালারের 1 টাকার কিছু পয়সা ছিল। এরকম পয়সাগুলো আমরা মানে কয়েনগুলো আমরা মাটির ব্যাংকে জমাতাম এবং মাটির ব্যাংকটা ঠিক বৈশাখের আগের দিন রাত্রে, যেদিন চৈত্র সংক্রান্তি হতো সেদিন ভাঙা হতো। এবং আমরা কিন্তু অনেকে মানে হিন্দু মুসলিম এরকম একটা মানে পরিবেশে আমরা বড় হয়ে উঠেছি। আমাদের অনেক হিন্দু ফ্রেন্ড ছিল, সবাদের সাথে ওঠা বসা ছিল। তো আমাদের ওখানে হচ্ছে একটা মেলা বসতো। এটা আমি মনে করি মনে হয় সব এলাকাতেই আছে, চট্টগ্রাম হোক কিংবা আদার দেন যত এলাকা, এখন আমি চট্টগ্রাম থাকি বিধে আমি চট্টগ্রামের নাম উল্লেখ করছি, সব এলাকাতেই মনে হয় এই উৎসবটা হতো, কারণ এটা হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। আমরা এই কালচারেই বড় হয়ে উঠেছি, ঠিক আছে। তো ওই কয়েন ব্যাংকটা ভেঙে যে কয় টাকা হইতো ওইটা সারা রাত বসে আমরা গুনতাম। আমরা 2 বোন ছিলাম, তো 2 বোন ভাগাভাগি করে নিতাম। আমার বড় বোন একটু বেশি নিত, আমাকে একটু কম দিত। পরে বড় বোনের হাত ধরে আমরা মেলায় যেতাম। বড়রা কেউ একজন মেলায় নিয়ে যেত যাতে মেলা থেকে হারিয়ে না যায়। ওখানে আবার এমন একটা ব্যাপার ছিল যে মহিলা মানুষেরা অ্যালাউ ছিল না, কোনো পুরুষ মানুষের হাত ধরে আমাদের পাঠানো হতো, কারণ মেলায় মহিলারা যাওয়াটা একটু রেস্ট্রিকশন ছিল তখনকার দিনে। তো বাচ্চাদের নিয়ে পুরুষরা সবাই মিলে মেলায় যেত এবং মেলায় বিভিন্ন ধরনের মাটির জিনিস উঠতো, তারপর ছোট ছোট বটি উঠতো, ছোট ছোট হাঁড়ি পাতিল উঠতো, ছোট ছোট পুতুল উঠতো। মানে সেই যে একটা আনন্দ, আসলে সে কী যে একটা আনন্দ, আমি সেই আনন্দটা না ভুলতেই পারতেছি না, সেই ফিলিংসটা আমি কাউকে বুঝাইতে পারি না। আমি মনে করি আমার মতো যারা 90s বেবি আছেন কিংবা যারা অন্তত 1999 সাল পর্যন্ত ছিলেন, 2000 সাল পর্যন্ত ছিলেন একটা ছোট বয়সে, তারা খুব ভালো করে জানেন সেই যে আনন্দটা কি আনন্দ। তো সেই আনন্দটা আমি বলবো, আমি কখনো চাই না যে আমার বাচ্চা মিস করুক, কিংবা আমার হাজব্যান্ডও চায় না, আমার মাও চায় না। আমার মা কিন্তু প্রচণ্ড ইসলামিক মাইন্ডের একটা মানুষ, কিন্তু সেও এসব উৎসব মুখরতা পছন্দ করে, যে একটা আনন্দ, যে আনন্দের মধ্যে কোনো নোংরামি থাকবে না, ওরা একটু আনন্দ করবে, ওরা বুঝবে যে হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের একটা কালচার, একটা বছরের নববর্ষ। যেমন আরবিয়া কান্ট্রিতে কিন্তু নববর্ষটা পালন করা হয় তাদের স্টাইলে, তাদের কালচার অনুযায়ী, সেভাবেই তারা বড় হয়েছে ছোটোবেলায় দেখে দেখে। এখন সেই জিনিসটা তো আমরা পালন করব না, কারণ আমরা বড় হয়েছি আমাদের কালচারে, আমাদের কালচারটাতেই আমাদের আনন্দ, আমাদের আনন্দগুলো আমাদের কাছে থাকবে, আমাদের দেশের আনন্দগুলো আমাদের কাছে থাকবে। সেটা তো আমরা ইন্ডিয়া কিংবা পাকিস্তান কিংবা অন্যান্য রাষ্ট্রের মতন আনন্দটা তো আমরা পাবো না। এটাই হচ্ছে মানে আমার ভাষা বলে আমি যে আনন্দটা পাবো, আমার কালচারগুলো উদযাপন করে আমি যে আনন্দটা পাবো, সেই আনন্দটা আসলে অন্য কোনো কান্ট্রির আনন্দ উৎসবে আমরা পাবো না। এটা একদম নর্মাল একটা ব্যাপার, কারণ মানুষ যে সিচুয়েশনে বড় হয়ে ওঠে সেই জিনিসটা শিখতে শিখতেই বড় হয়ে ওঠে। তো আমাদের ছোট মামুনিদের এরকম ছিল পহেলা বৈশাখটা। আমি মনে করি এবার পহেলা বৈশাখটা সবাই উদযাপন করেছে, আমাদের বাইরে বের হওয়া হয়নি, কারণ রূপকথার বাবার ছুটি ছিল না, এতে ও অনেক আপসেটও ছিল। সকালবেলা আমরা পান্তা ইলিশ খেয়েই এবার অনেক বছর পরে পান্তা ইলিশ খেয়ে উদযাপন করেছি। সেই ট্রেডিশনালভাবে চেষ্টা করেছি ঘরের মধ্যে বসে যতটুকু আনন্দ দেওয়া যায় বাচ্চাগুলোকে। আর ওরা গান ছেড়ে দিয়েছিলাম, নাচছিল, তবে ইউটিউবে তো কপিরাইট ক্লেম আসবে, এজন্য হচ্ছে সাউন্ড মিউট করে আমি ভয়েস দিচ্ছি। তো আশা করি ওদের অনেক আনন্দ লেগেছে এবং আপনাদেরও ভিডিওটা দেখে সেই 1990-99 সালে সেই যে জন্ম নেওয়া যে শিশুগুলো যেই বড় হতে হতে 2000 আমি মনে করি মনে হয় 2005 সাল পর্যন্ত 6 সাল পর্যন্ত এই উৎসব মুখরতাটা ছিল বাংলাদেশে। তো এইটা ছিল 2025 সালের পহেলা বৈশাখের কিছু আনন্দঘন মুহূর্ত। আসলে হয় কি, আমরা হচ্ছি বাঙালি, আমাদের প্রাণের উৎসব হচ্ছে বৈশাখ। আমরা যে কালচারে বড় হয়ে এসেছি, ছোটোবেলা থেকে আমরা এরকম একটা কালচার পেয়েছি। আমরা তো প্রচুর নাচতাম, আসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। তখন না এত কিছু ছিল না, মানে বাচ্চা কাচ্চা আনন্দ করতো, শাড়ি পরতো, ঘুরতো, একটা এরকমই একটা পরে শৈশব আমরা কাটিয়েছি। আর এখনকার জামানায় দেখা যাচ্ছে আমরা ইসলামিক কান্ট্রি ফলো করার চেষ্টা করি, কিংবা এটা ভালো, এটা খারাপ কিছু না। এই জন্য আমাদের দেশ থেকে উৎসব মুখরতা সব চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় আমরা কোনো ইসলামিক কান্ট্রিতে জন্মগ্রহণ করি নাই, তো আমাদের আনন্দগুলো এরকম উৎসব ঘিরে হয়ে থাকে। কোনো নোংরামি যদি আমরা না করে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে এভাবে বৈশাখটা আসলে উদযাপন করা যায়, তাতে খারাপ কিছু না।
যদি ব্যাপারটা নোংরামির দিকে চলে যায় তাহলে নোংরামি। তো আমরা ঘরে বসেই বাচ্চা কাচ্চাকে কিছুটা আনন্দ দিতে চেয়েছি। তারপরে একটু আমাদের বাসার পাশেই একটা সুন্দর মাঠ আছে, সেখানে একটু ছবি টবি তোলাতে নিয়ে গিয়েছিলাম। প্রচুর রোদ ছিল, তাই আর তোলানো হয়নি সেরকমভাবে, কোনো রকম ছবি টবি তুলেই চলে এসেছি। তো ভালো থাকবেন, সবাইকে শুভ নববর্ষ। আমাদের বাচ্চাগুলোর শৈশবটা আমাদের মতো কাটুক, যে শৈশবটাতে কোনো নোংরামি নেই, শুধু আছে ভালো লাগা, ভালোবাসা আর অনেক বেশি আনন্দ আর আনন্দ। সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওর ফাঁকে অনেক বেশি ফান করেছি, সবগুলোই আমি তুলে ধরলাম এবং গোছানো একটা ভিডিও রূপকথার রাজ্যে প্রচারিত করা হবে। ভিডিওর পেছনের কাহিনীগুলোই আজকে এই রূপকথার অন্তহীন শৈশবে ছেড়ে দিলাম, যাতে করে এটা একটা স্মৃতি হিসেবে থেকে যায়। এটা ওদের স্মৃতি। আল্লাহ হাফিজ।